কখন সিইউকে গালাগাল দিতে দিতে 3টে বছর কাটিয়ে দিলাম। র্যাগিং হচ্ছে এখানে, স্টুডেন্টের সাথে বাজে বিহেভিয়ার হচ্ছে। কলেজ সেরকমভাবে হয় না। হে গাইস, আমি হচ্ছি সঙ্গীতা। এখন বাজে 1:36 অ্যান্ড আমি এখন ভিডিও বানাচ্ছি কারণ আমি টাইম পাচ্ছি না। আমার এক্সাম সামনে, বিশাল বিশাল প্রেশার আছে এখন। কালকে আমাদের অ্যাডমিট দেবে অ্যান্ড আমার এটা 6th সেমিস্টার, লাস্ট সেমিস্টার। আমি শেয়ার করতে পারছি না যে আমি কি ফিল করছি। কখন সিইউকে গালাগাল দিতে দিতে 3টে বছর কাটিয়ে দিলাম, আই রিয়েলি ডোন্ট নো, বাট ইটস আ গ্রেট জার্নি অ্যান্ড আই উইল মিস ইট। যাই হোক, ভিডিওটা এই কারণেই বানানো। ভিডিওটা হয়তো কন্টিনিউ হবে, কাল কী করবো শেয়ার করবো, অবভিয়াসলি শেয়ার করবো। একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আমার ইউটিউবে। আমি যখনই আমার মন খারাপ হবে বা আমার কলেজের কথা মনে পড়বে, আমি এই ভিডিওগুলোই দেখবো, কারণ মেমোরিজ স্টে। আমার লাস্ট ভিডিওতে তোমাদের অনেক 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 কোয়ারিজ এসছে। তো পাশের ঘরে মা শুয়ে পড়েছে, 1:30টা বেজে গেছে। তো মায়ের থেকে ফোনটা নিয়ে এলাম, তোমাদের যা যা কমেন্টস আছে, যেগুলো আমার নলেজ অনুযায়ী আমি যেগুলো পারবো আমি ক্লিয়ার করব, আর যেগুলো পারবো না সেগুলো আমি কালকে আমার বন্ধুদের সামনে রেখে তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো। তো সমস্ত তোমাদের যা যা কোয়েশ্চেন্স তোমরা করেছো, প্রত্যেকটার আনসার কিন্তু তোমরা পাবে। 475 হয়ে রয়েছে ভাই, ওটাকে অ্যাটলিস্ট 500 করো। লেট মি ক্লিয়ার ইউর ডাউটস। আমি আমার নিজের ভিডিও 150 কোটিবার দেখে নিই, সেলফ অবসেসড। ওকে, তো একজন কোয়েশ্চেন করেছে, ইজি টক। হ্যালো দিদি, আমি বলছি যে এখানের প্রফেসর অ্যান্ড স্টুডেন্ট এনভায়রনমেন্ট কেমন, এখানে কি পড়াশোনা ভালো মতন হয়? বাই দ্য ওয়ে, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সবার প্রথমেই বলে রাখি, শ্রীরামচন্দ্র কলেজ হচ্ছে সাউথ সিটি ডে কলেজ, এবং এই কলেজ আমাকে কি দিয়েছে আমি সেটা আজকে এসে আমি অনেক কিছু রিয়েলাইজ করছি। লাইক আজকে এসে আমি বুঝতে পারছি যে আমার কলেজ হয়তো বাকি অন্যান্য কলেজ যা যা নিউজে আমরা শুনে থাকি যে এখানে র্যাগিং হচ্ছে, এখানে স্টুডেন্টের সাথে বাজে বিহেভিয়ার হচ্ছে, এখানে ইউনিয়নের এই হচ্ছে ওই হচ্ছে, আমাদের কলেজে এগুলো বিন্দুমাত্র নেই। প্রফেসর স্টুডেন্ট এনভায়রনমেন্ট আলাদা। এটা বলতে পারি যে যদি কলেজ অ্যাকচুয়ালি কী হয়, আমাদের কলেজে প্রচুর ছুটি, আজকে এই হলিডে কালকে ওই হলিডে। যদি কলেজ ঠিকঠাকভাবে হতো, যদি ছুটির পরিমাণটা কম হতো, তাহলে ডেফিনেটলি তোমাকে বাইরে টিউশন করতে হতো না, তোমরা কলেজের ক্লাস অ্যাটেন্ড করেই কিন্তু ভালো মার্কস পেয়ে যেতে। কারণ স্যারেরা যেভাবে বোঝায়, ম্যামেরা যেভাবে কমিউনিকেট করে, তো একটাই কথা বলতে পারি যে প্রফেসর আর স্টুডেন্টদের এনভায়রনমেন্ট আমি মিস করবো ভাই। এটা আমি এই এনভায়রনমেন্টটা মিস করবো। হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি জাস্ট আরে ভাই কী পড়াচ্ছে, বাট এখন এসে মনে হচ্ছে আরে পড়াও ভাই, আর একটু পড়াও, মানে আরও পড়বো। যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেন ইজ সায়ন গেমিং কমেন্ট করেছে, প্লেসমেন্টের ব্যাপারে ডিটেলসে একটা ভিডিও বানাবো। প্লেসমেন্টের ব্যাপারে ভিডিও বানাবো। বলে রাখি একটা প্লেসমেন্টের ব্যাপারে, আচ্ছা দুটো প্লেসমেন্টের ব্যাপারে বলে রাখি। সেটা হচ্ছে আমাদের সেকশনে দেয়নি, সেটা অন্য সেকশনে দিয়েছিল। একটা জুয়েলারি কোম্পানি, আমার কোম্পানিটার নামটা ঠিক মনে পড়ছে না। তো জুয়েলারি কোম্পানিতে একটা অ্যাকাউন্টেন্টের কাজ, তার জন্য প্লেসমেন্ট এসেছিলো আমাদের কলেজে। সেটা আমাদের সেকশনে দেয়নি, সেটা অন্য সেকশনে দিয়েছিল। অ্যান্ড আমাদের সেকশনে যেটা দিয়েছিল সেটা হচ্ছে বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্স যে কোম্পানি, সেখান থেকে প্লেসমেন্ট এসেছিলো। ইন্টারভিউ দিয়েছিলাম অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্সের জন্য, বাট কাজটা আমার একটু পছন্দ হয়নি, কারণ ওটা সেলসের কাজ। আর আমার শরীর ভাই কী বলবো, মানে আমি 2 মিনিট রোদে দাঁড়ালে আমি পড়ে যাবো। আমার প্রচুর প্রেশার লো, আর আমার মা বলে দিয়েছে কোনো কাজ হবে না, মানে রোদের মধ্যে ঝড় জল বৃষ্টির মধ্যে তুমি বাইরে যাবে 9 to 5 হবে না, মানে আমি পারবো না, আমার শরীর পারমিট করবে না। তো প্লেসমেন্ট আপাতত এতটাই। অ্যান্ড আরও যদি কিছু জানি বা আসে তাহলে ডেফিনেটলি আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করো, 500 করো অ্যাটলিস্ট, তাহলে অনেক ইনফরমেটিভ ভিডিও আনবো এই কলেজের ব্যাপারে। দামিনী দে কোয়েশ্চেন করেছে, আচ্ছা দিদি প্লিজ একটু বলতে পারবে যে সাউথ সিটির কলেজের ফেস্ট অর ফেস্টিভ্যাল হয়? ভাই হয়, আলাদাই হয়, ডেফিনেটলি মজা পেয়ে যাবে। সাউথ সিটি কলেজে আমি যে 3 বছর কাটালাম, সেখানে আমাদের কোনো অডিটোরিয়াম হল লাইক যেখানে কনসার্ট হয়, লাইক
ওই সমস্ত কিছু বুক করে আমাদের হয় না। আগের ভিডিওতে যদি দেখো তোমরা, তাহলে আমি দেখিয়েছি একটা মাঠ, সেই মাঠেতেই হয় এবং আলাদাই হয়। মানে ওখানের যে এনভায়রনমেন্টটা তৈরি হয় ওখানে, আমার এখনও মনে আছে আমাদের ফ্রেশার্স হয়েছিল অ্যান্ড ফার্স্ট কলেজের ফ্রেশার্স, ইউনো ফার্স্ট ইয়ার উঠেছি, কলেজে উঠেছি ফার্স্ট ইয়ারে প্রথম, আলাদাই লাগছিল। অ্যান্ড নেচে গিয়ে মানে এভরিথিং। রিসেন্ট একটা কলেজ ফেস্ট হয়েছিল, আমার চ্যানেলে ভিডিওও আছে, দেখতে পারো, যেখানে হেমফ্লুয়েন্স যেটা নাম ছিল 2025, সেখানে চন্দ্রবিন্দু এসেছিলো এবং ক্যাকটাস এসেছিলো। ভিডিওটা দেখো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। মানে আমাদের কলেজের ফেস্টে র্যাম্প ওয়াক হয়, যেটা অন্যান্য কলেজে আমার মনে হয় না হয় বলে। দিদি, হেরেম্বচন্দ্র কলেজটা কি অনলি গার্লস বা বয়েজ কলেজ নাকি গার্লস বয়েজ দুটোই? অবভিয়াসলি বোথ। হেরেম্বচন্দ্র কলেজটা কিন্তু বোথ, শিবনাথ শাস্ত্রীটা অনলি ফর গার্লস, আর প্রফুল্লচন্দ্র বোথ। শামীম আলী মণ্ডল, দিদি আমি 80.25% পেয়েছি, অ্যাডমিশন নেওয়া যাবে? অবভিয়াসলি নেওয়া যাবে, চেক করো, ডেফিনেটলি লিস্টে নাম উঠবে। 80% তো 80% আই থিঙ্ক থার্ড লিস্ট আই থিঙ্ক হবে না, ফোর্থ লিস্ট হয়ে যাবে, উঠে যাবে। মানে হাল ছেড়ো না, খুব ভালো মার্কস আছে, ডেফিনেটলি উঠে যাবে। আচ্ছা, আমার আরও একটা শর্টস আমি পোস্ট করেছিলাম, সেখানেও তোমরা অনেকে কমেন্ট করেছো। তন্ময় ন্যাচারাল ব্লগস, দিদি 67.2% আছে, এই কলেজটা পাবো? টাফ আছে, বাট ডেফিনেটলি চেষ্টা করতে থাকো। লাস্টে অনেকগুলো না লিস্ট বেরোয় এই কলেজ না, সব কলেজের ক্ষেত্রেই লাস্টে অনেকগুলো লিস্ট বেরোয়। ফার্স্টে অনেকে বলবে 3টে লিস্ট বেরোয়, তারপর অনেকে বলবে যে এক্সটেন্ড হয়, একটাই বেরোয় লিস্ট, মানে 4টে হয়, লাস্টে গিয়ে বেরোয় লিস্ট। তো হাল ছেড়ো না। একটা সাজেশান দেব যে তোমরা অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, কারণ 1 বছর লস মানে বিশাল একটা ব্যাপার। অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে রাখো, এই কলেজে নাম উঠলে ওখান থেকে ক্যান্সেল করে দেবে, টাকা রিফান্ড চলে আসে 6 মাসের মধ্যে। অ্যান্ড এটাই আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি ফার্স্টে যোগেশচন্দ্র কলেজে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, তারপরে আমার এই কলেজে নাম উঠেছিল অ্যান্ড আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। মানে আমার সাউথ সিটি হেরেম্বচন্দ্রে কে ছাড়ে ভাই নাম উঠলে? আমি দৌড়েছি, আমার সব বন্ধুদের ছেড়ে দিয়ে আমি দৌড়েছি। না, আমার লাগবে কলেজ, আমার সিভিতে ওঠাতে হবে কলেজটাকে। ওকে, তো এটাই ছিল আমার নলেজ অনুযায়ী কয়েকটা আনসার আমি দিলাম। তোমরা অনেকেই জানতে চাও যে হেরেম্বচন্দ্র কলেজ বা সাউথ সিটি কলেজে কীভাবে যাবো, মানে কোন রাস্তা দিয়ে গেলে কাছে হবে। আমি বালিগঞ্জ থেকে যাই, বালিগঞ্জ স্টেশন থেকে। তো আমি দেখাবো আমার শর্টকাটটা কালকের ভিডিওতেই। ডিফারেন্ট ভিডিও পোস্ট করতে পারি, বা এই যে ভিডিওটা এটা আমি ডিফারেন্ট পোস্ট করে দিতে পারি আগে, কারণ এডিটিংয়ের এখন প্রচুর সমস্যা। এখন রাত 1:50 বাজে, সেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি, মানে বুঝতেই পারছো একটু চাপে আছি। তো ওকে, সো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। 475টা প্লিজ ভাই 500 করে দাও, তাহলে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আনবো, তোমরা নোটিফিকেশনও পাবে। বেল আইকনে প্রেস করে দাও অ্যান্ড এটাই, সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।